আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আপনাদের একটা ভিডিও দিব আজকে। দেখেন, যারা বিড়াল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। তো এই যে দেখেন, মা আর ছেলে। তো আমার অনেক আগের একটা বিড়াল ছিল, আপনারা সবাই জানেন। তো সে বিড়ালটা মারা গেছে, নাম ছিল আদুরি। তো এই যে ওর বাচ্চাটা আদুরি, মানে কি দুষ্ট ছিল, তার থেকেও বেশি দুষ্ট। আপনারা আদুরির ভিডিও আগে দেখছেন, দেখেন ও তার চেয়েও বেশি দুষ্ট। এত দুষ্টামি করে মার সাথে। মা অনেক সময় মারে, রাগ করে, আবার হাত দিয়ে ইশারা করে নিষেধ করে ওকে দুষ্টামি করতে। আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওগুলা। তো হচ্ছে তারপরে ও দুষ্টামি করে, মানে এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো, অনেক দুষ্টামি করে। তো যখন ভালো লাগে না, একা একা বসে থাকি, তখন এই ভিডিওগুলা করি আর আপনাদেরকে দেখাই। আমি নিজে উপভোগ করি, খুবই ভালো লাগে আমার কাছে। তো বিড়ালকে যারা ভালোবাসেন তারাই বুঝবেন একমাত্র যে বিড়ালের ভালোবাসাটা কি। ওদেরকে একবার ভালোবাসলে আর কখনো উপেক্ষা করা যায় না ওদেরকে, এতটাই ভালো লাগে ওদের। আর মায়াবী চেহারা, ওদেরকে দেখলেই মায়া লেগে যায়, কি বলবো। খাটের উপরে বসে থাকি যখন, মোবাইল টিপব কি, তখন এগুলা দেখলেই মনটা ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমার কোলে এসে বসে যখন বাচ্চাটা, তখন আরও ভালো লাগে। তো নাম রেখেছি মিনু। ও খুবই ভালো লাগে। দেখেন মার সাথে কীরকম ফাইজলামি করতেছে, মানে এত দুষ্ট হয়েছে, 1 মিনিটের জন্য ও স্বস্তি থাকে না, মানে স্থির থাকে না, এতটাই দুষ্টামি করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখেন, মোবাইলের ক্যামেরাটা একটু ঘোলা, সেই জন্য ভিডিওটা ক্লিয়ার উঠে নাই। তো এইভাবেই করলাম। আর এই যে আমার এই যে অনলাইন থেকে ব্যাগগুলো আনছিলাম, এই ব্যাগে এখানে কাপড় চোপড় ভরে রাখছি কিছুটা, শীতের কাপড়, কম্বল, খেতা, এগুলা। তো ও হচ্ছে এইটার উপরেই বারবার লাফ দিয়ে উঠে 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 করছে কি, আমার ব্যাগটাকে একদম মানে নষ্ট করে ফেলতেছিল, এই অবস্থা। তো ওকে তো নিষেধ করলে আর ও শুনবে না, ওইখানে উঠবে লাফ দিয়ে। তো ভাবতেছি এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, আর কিছু করার নেই। তো এই যে দুষ্টামি চলতেই আছে চলতেই আছে। একদম যখন করতে করতে মানে শরীর দুর্বল হয়ে যায়, তখন করে কি, চুপ করে ঘুমিয়ে পড়ে এক সাইডে যেয়ে, এই অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর দেখেন, ওই যে লাফ দিয়ে ওইটার উপরে উঠে, ওই যে ওইখানে আমি কিছুটা কাপড় রাখছি ভাঁজ করে, তো সেগুলাকে হচ্ছে টেনে টেনে ফেলে দেয়। আর ওই যে গামছাগুলো, ভিজা গামছাগুলো ওইখানে রশিতে আমি রাখি। তো আমাদের তো নিচতলা বাসা, বারান্দা নেই, তো এখানে রাখি। করে কি, এগুলা নিয়ে টানা হেঁচড়া করে, ঝুলে ঝুলে, ওই যে দেখেন, ওগুলা নিয়ে টান দিব, টান দিয়ে ফেলে দিব, এই একটা অবস্থা করে। আর ওর মা বসে বসে যে ল্যাঞ্জাটাকে লড়াইবো, আর ও করে কি, ওই লাফ দিয়ে ল্যাঞ্জা ধরার জন্য নিচে চলে আসে, আইসা তারপরে আবার দুষ্টামি শুরু করে দেয়। তো এই যে সারাদিন এইভাবেই ওর কাটে। আর আমি কাজ করি, যখন ক্লান্ত হয়ে যাই, তখন বসে বসে ওদের দুষ্টামি দেখি, মনটা একদম ভালো হয়ে যায়। তো যারা বিড়াল পছন্দ করেন না, তারা কিন্তু একবার হলো বিড়াল পালবেন, পেলে দেখবেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না ওদেরকে ছাড়া। ওরা ঘরে থাকলে মনে হয় যে কিছু একটা আছে, খুব ভালো লাগে, মনও ভালো হয়ে যায় আপনার মন খারাপ থাকলে, এরকম। তো অনেকে হয়তো বিড়াল হাগুমতো করে, এই জন্য বিড়াল পালতে চায় না। আমি বলবো কি, ছোট বাচ্চা এনে পালবেন, একটা বলের ভিতরে কিছুটা বালি দিয়ে দূরে এক জায়গায় রাখবেন। ও যখন প্রথমে বাথরুম করবে, তো সেই বালুর ভিতরে নিয়ে বাথরুমটা রাখবেন, আর ওকে ওইখানে নিয়ে যাবেন, দেখাবেন, তাহলে দেখবেন ও ওইখানে যেয়ে বাথরুম করবে। তারপর একটু বড় হলে হচ্ছে বাহিরে বের করে দিবেন, ও বাহিরে যেয়ে পটি করবে, তাহলে আর ঘরের ভিতরে পটি করবে না। তো আমার বাচ্চাটা ওরকম, এই ছোটোটাকে এরকম অভ্যেস করেছি, তো এরকম হয়েছে। আর বিশেষ করে আমার থেকে আমার হাজব্যান্ড হচ্ছে বেশি ভালোবাসে বিড়ালকে, আমার ছেলে ভালোবাসে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো বিড়াল বলতে মানে কি বলবো, পাগল, এতটাই আদর করে বাচ্চাদেরকে। আর আমিও ওদের সাথে সাথে এখন বিড়াল প্রেমিক হয়ে গেছি, বিড়ালকে খুবই ভালোবাসি। আর এই যে আমার ছেলেও